নমস্কার, আমার ইউটিউব পরিবারকে সুমির রান্নাঘরে স্বাগত জানাই। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং যারা আমার রান্না দেখেন তাদেরকে অনেক ধন্যবাদ। আজকে বানাবো ছানার একটি মিষ্টি রেসিপি। প্রথমে ছানাটাকে কাটিয়ে নেব। ছানাটাকে কাটিয়ে নিয়ে ওটাকে জল ঝরার জন্য ছাঁকনিতে এইভাবে রেখে দিলাম। দিয়ে কড়াইতে নিয়ে নেব 2 কাপ দুধ। যেই কাপের মাপের দুধ নেবেন সেই কাপেরই 1 কাপ ছানা নিতে হবে। 2 কাপ দুধ আর 1 কাপ ছানা, এটাই এর রেশিও। তারপর 1 চামচ দুধের মধ্যে আমি সামান্য পরিমাণ কেশরকে ভিজিয়ে রেখে দেব ফর গার্নিশিং আর একটু ফ্লেভারের জন্য। এবার দুধটা যতক্ষণ জাল দিয়ে ঘন হচ্ছে ততক্ষণ আমি ছানাটাকে একটু মেখে নেব। ছানাটার মধ্যে একটা সফট টেক্সচার আনতে হবে, তাই ছানাটাকে এবার ভালো করে মেখে নিতে হবে। তবে খুব বেশি দলতে হবে না, এমনি জাস্ট যেমন করে মাখে নর্মালি, এটা এমনিতেই সফট হয়েছে ছানা খুব, সেই ছানাটাকে একটু জাস্ট হাতে করে ভালো করে মুথে নিতে হবে যাতে স্মুথ টেক্সচার আসে। তারপর এবার দুধটা দেখে নেব যেটা ঘন করতে দিয়েছিলাম। সাইডে যে মালাইগুলো লেগে থাকবে ওগুলোকে এইভাবে খুন্তি দিয়ে দুধের মধ্যে মিশিয়ে দেবেন, তাহলে দুধের ঘনটাও হয়ে যাবে আর ওর টেস্টটাও দারুণ আসবে। তারপর যখন ওই 2 কাপ দুধটা 1 কাপ দুধে পরিণত হয়ে যাবে তখন ওর মধ্যে দিয়ে দেব 6 চামচ চিনি। দুধটা ঘন হয়ে গেছে, এবার ওর মধ্যে চিনিটা দেওয়ার পর চিনিটাকে ভালো করে মেল্ট করে নিতে হবে যেন ওর কোনো দানা না থাকে। তারপর আমি ছানাটা দিয়ে দেব। এবার ছানাটাকে ওর সাথে ভালো করে মিশিয়ে নেব একটা ক্রিমি টেক্সচারের জন্য। তারপর ওটাকে আবার কিছুক্ষণ ধরে ভালো করে ঘন করার আগে যে কেশরটা ভিজিয়ে রেখেছিলাম তার শুধু দুধটা দেব, পাপড়িগুলো এখন রেখে দেব গার্নিশিংয়ের জন্য পরে। এবার ওটা দিয়ে ভালো করে মিক্স করে নেব আর ওটাকে কিছুক্ষণ ধরে একদম টাইট একটা ডো যতক্ষণ না হয় ততক্ষণ ঘন করে নেব। তারপর ওটা হয়ে গেলে ওটাকে একটু নামিয়ে রেখে রুম টেম্পারেচারে এসে গেলে এইভাবে হাতে করে যেইভাবে শেপ দিতে চান সেইভাবে, আমি তো গোল গোল বানিয়েছি, আপনারা যেভাবে শেপ দিতে চান সেইভাবে শেপে নিয়ে আসবেন। ব্যাস, ওপর থেকে একটা করে কেশরের পাপড়ি দিয়ে দেবেন, রেডি হয়ে যাবে। এটা এতটাই টেস্টি হয় খেতে এবং দেখতেও এত সুন্দর হয়, এর তো কোনো জবাবই নেই। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের রেসিপিতে।